আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। আরও ইরশাদ করেন, যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে, এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষের শরীরে একটি গোশতের টুকরা রয়েছে, যদি তা সংশোধন হয়ে যায় তাহলে তার পুরো শরীরই সংশোধন হলো, আর যদি তা নষ্ট হয়ে পড়ে তাহলে তার পুরো শরীর নষ্ট হয়ে পড়ল। শোনো, সেই টুকরাটি হচ্ছে কল্ব। প্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী সমাজের কিছু ভিত্তি রয়েছে। তন্মধ্যে সর্বপ্রথম ও সর্বপ্রধান ভিত্তি হল, ইসলাম আমাদেরকে এই চিন্তা দিয়েছে আমরা এই পৃথিবীতে স্বাধীন নই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের মালিক। এই পৃথিবীতে জীবন, জীবিকা, সম্পদ যা কিছু আমরা লাভ করেছি, আমরা তার মালিক নই। আমাদের কাছে এগুলো সবই আমানত, আর তাতেই রয়েছে আমাদের পরীক্ষা। এটা ইসলামী সমাজের প্রথম বুনিয়াদ। এখান থেকেই আমাদের আলোচনার সূচনা। আমরা ইচ্ছা করলে এই চিন্তাটাকেই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমাদের সমাজ ও পরিবেশ আমাদেরকে কি শেখাচ্ছে? আমাদেরকে শেখাচ্ছে এই পার্থিব জগতে যা কিছু রয়েছে এই সব কিছু আমাদের। এখানকার পরিবেশ আমাদেরকে এ কথা শিক্ষা দেয়, দুনিয়াতে তোমাকে অনেক বড় হতে হবে। কিন্তু এই বড় হওয়ার অর্থ কি? সম্পদের অধিকারী হওয়া, সম্মানের অধিকারী হওয়া, খ্যাতির অধিকারী হওয়া, পদমর্যাদার অধিকারী হওয়া, ব্যবসা বাণিজ্য এবং সম্পদশালী হওয়া, সমাজে বড় বাড়িঘরের অধিকারী হওয়া, অধিকন্তু সমাজের ধনবানদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠা। আমাদের চলমান সমাজ ব্যবস্থা আমাদের জীবনের মূল লক্ষ্য বলতে এগুলো শেখাচ্ছে, আর এগুলো অর্জনের জন্য আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা বাতাসের মতো এগুলোর পেছনে ছুটে বেড়াচ্ছি। আমাদের এই ছুটে বেড়াবার কোনো শেষ নেই। আমাদের শেষ হলো মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আক্ষেপ, লজ্জা আর আফসোস। আব্দুল মালিক ইবনে মারওয়ান লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল নিজের সিংহাসনকে শক্তিশালী করার জন্যে। আব্দুল মালিক ইবনে মারওয়ানের গভর্নর হাজ্জাজ হত্যা করেছিল 100 লাখ মানুষ। এখানে আব্দুল মালিক নিজ হাতে যেসব মানুষকে হত্যা করেছে তার হিসাব আলাদা। যুদ্ধে যারা মারা গেছে তাদের হিসেবও এর বাইরে। সে মোট রাজত্ব করেছিল 19 বছর। বনু উমাইয়ার সিংহাসন পাকাপোক্ত করেছিল। কিন্তু যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন সে যে কাণ্ড করেছিল তা সত্যিই ভাববার মতো। বাইরে একজন ধোপা কাপড় আঁচড়াচ্ছিল। খলিফার রাজমহলের দরজা জানালা সবই খোলা ছিল। ধোপা যখন সজোরে পাথরে কাপড় আঁচড়াচ্ছিল, তখন তার প্রকট ধ্বনি রাজমহলের ভেতরে গিয়ে আঘাত হানছিল। আওয়াজ শুনে আব্দুল মালিক জিজ্ঞেস করল, এ কিসের আওয়াজ? দাসদাসীরা বলল, ধোপা কাপড় ধুচ্ছে, এটা কাপড় ধোয়ার আওয়াজ। আব্দুল মালিক একটি শীতল নিঃশ্বাস ছাড়ল। তারপর হতাশার সুরে বলল, আহা, আমি যদি একজন গরিব কুরাইশি হতাম, আমি যদি একজন অসহায় কুরাইশি হতাম আর মানুষের উট চড়াতাম, বিনিময়ে যে সামান্য পারিশ্রমিক পেতাম তা দিয়ে জীবিকা নির্বাহ করতাম। আহা, আমি যদি এই প্রশাসন ও রাজকুরসির স্বাদ কখনো আস্বাদন না করতাম। কিন্তু এখন আফসোস করলেই কি লাভ? তীর কামান থেকে বেরিয়ে গেছে। সময় সত্যি এমন একটি দ্রুতগামী তীর। কামান থেকে বেরিয়ে যাওয়া তীরও ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে আকাশ ও পৃথিবী উল্টো দৌড়েও তা ফিরিয়ে আনতে পারে না। আমাদের বুনিয়াদী শিক্ষাই এখন ভুল পথে চলছে। এই দুনিয়াটাকেই আমাদের জীবনের লক্ষ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সবচাইতে বড় সংকট হলো সরকার, মন্ত্রী, উপদেষ্টা, নারী, পুরুষ, মা বাবা সকলেই আমরা এই ভয়ানক বিপদের শিকার। আমরা আমাদের সন্তানদের সামনে দুনিয়াটাকে অনেক বড় করে দেখাচ্ছি। আমরা সম্পদ, খ্যাতি ও পার্থিব সম্মানের মধ্যেই তাদের আগামী দিনের স্বপ্ন দেখাতে
অভ্যস্ত হয়ে পড়েছি। সামান্য সম্পদ ও খ্যাতিকেই তাদের সামনে সুন্দর ভবিষ্যৎ হিসেবে তুলে ধরছি আমরা। প্রিয় ভাই ও বন্ধুরা, নতুন প্রজন্মের প্রতি সবচেয়ে বড় অবিচার হলো তারা আজ চিন্তার জগতে কঠিনভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। আমলের জগতে দীর্ঘদিন থেকেই পথহারা ছিল, কিন্তু চিন্তার জগতের বিভ্রান্তিটা শুরু হয়েছে গত শতাব্দী থেকে। আমলের ক্ষেত্রে কম বেশি সব কালেই থাকে, তবে আমাদের বিগত বছরগুলোতে এর পরিমাণ ভয়ানকভাবে বেড়ে গেছে। কিন্তু গত শতাব্দীতে এসে আমরা ভয়ানকভাবে পরাস্ত হয়েছি চিন্তাধারায়। চিন্তাধারার বিচারে আমাদের জাহাজ ডুবে গেছে। আমরা এখন এমন একটি জাহাজে বসে আছি যার পাল ছিঁড়ে গেছে, যার তলদেশে অসংখ্য ছিদ্র। এখন অনেক দক্ষ মাঝি মোল্লার পক্ষেও একে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সাহসী ও দক্ষ কোনো কাণ্ডারির পক্ষেই এই জাহাজকে পাড়ে নেওয়া সম্ভব নয়। এখন এর ভাগ্য সম্পূর্ণরূপেই ক্ষুব্ধ তরঙ্গমালার দয়ার উপর নির্ভরশীল। ঢেউ যদি সোজা যায়, জাহাজ সোজা যায়। ঢেউ যদি উল্টো পথে চলে, জাহাজও চলবে উল্টো পথেই। এই জাহাজের এখন নিজস্ব মঞ্জিল বলতে কিছু নেই। এতে আরোহী যারা আছে তাদেরও কোনো ঘাট নেই, ঠিকানা নেই, বরং ক্ষিপ্ত ঢেউ তাদেরকে যেখানে নিয়ে ফেলবে সেটাই তাদের ঠিকানা। ক্ষিপ্ত তরঙ্গ যদি তাদেরকে ডুবিয়ে মারে, তাহলে তারা ডুবে মরতে বাধ্য। তাদের নিজস্ব ইচ্ছা ও স্বাধীনতা বলতে এখন কিছুই নেই। তারা স্বাধীনতা রহিত এক অসহায় জাতি। আমরা এখন এমন এক বিপদ ঘন সময়ে বসবাস করছি, যখন আমাদের জীবনের মহান লক্ষ্য হয়ে পড়েছে নাচানাচি, লাফালাফি। দৃশ্যত এগুলো ছোট ছোট গুনাহ হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় পাপ। যে জাতির একজন দুজন নয়, কোটি কোটি শিশু না খেয়ে ঘুমিয়ে থাকে, সে জাতি এক রাতে ছাদের ওপর আমোদ ফুর্তিতে কোটি কোটি টাকা উড়িয়ে ফেলে। এর চাইতে গাফেল ও নাদান জাতি আর হতে পারে? সত্যি, গত কিছুদিন আগে যখন ক্রিকেটে হেরে যাওয়ার কারণে আমি আমার সমাজের লোকদেরকে পেরেশান হয়ে পড়তে দেখেছি, তখন এতই ব্যথিত হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এই ব্যথা কান্না আরও বেড়ে গেছে তখন, যখন লক্ষ্য করলাম যে জাতি খেলায় হেরে গিয়ে দুঃখের সাগরে ভাসছে, সে জাতির লাখ লাখ শিশু না খেয়ে ঘুমিয়ে পড়ছে। অথচ এ নিয়ে ধনীর কোনো মাথা ব্যথা নেই, কোনো গরিবের কণ্ঠে হাহুতাশ নেই। আমাদের দেশে শতকরা ৯৫ জন নারী পুরুষ দিনে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১ ওয়াক্তও পড়ে না। ঘুম থেকে জাগে নামাজ কাজা করে, রাতে ঘুমোতে যায় নামাজ ছাড়া। সকাল সন্ধ্যা অপরাধের চাদরে ঢাকা তাদের জীবন। কিন্তু তাদের এই অবস্থা দেখে একটি চোখও অশ্রুসজল হয় না। লাখ লাখ নারী পর্দাহীন হয়ে বাজারে ঘুরছে, কারো মনে সামান্য ব্যথার আলামত নেই। বাজারের সবগুলো ব্যবসায়ী একসাথে মিথ্যা বলছে। আদালতের মান্যবর বিচারক কয়েক লাখ টাকার বিনিময়ে কলম বিক্রি করে দিচ্ছে। উকিল জেনে শুনে একজন ব্যভিচারিণীকে আশ্রয় দেওয়ার জন্যে তার বিদ্যাবুদ্ধি উপর করে ঢেলে দিচ্ছে। জালেম ও অবিচারীদেরকে রক্ষা করার জন্যে সকাল সন্ধ্যা লড়াই করে যাচ্ছে। এ নিয়ে কারো দুঃখ নেই, চিন্তা নেই। অথচ এক দুর্ভাগা গেম হেরে যাওয়ার কারণে পুরা দেশ শোকে পাথর। আমি বলি, এই জাতি অ্যাটম বোমা বানিয়ে কি করবে? এরা পারমাণবিক অস্ত্র দিয়েও কিছু করতে পারবে না। আর এদেরকেও অ্যাটম বোমা মেরে কোনো লাভ নেই, কারণ এরা তো অনেক আগেই মারা গেছে। এ এক মৃত জাতি। এ সমাজ মরে গেছে, যে সমাজের বিচার বুদ্ধি এতটা নীচতার শিকার, যে সমাজে মান সম্মান এতটা হেয়তার শিকার, তারা মৃত নয়তো কি? খেলাধুলাকে তারা সম্মানের মাপকাঠি মনে করে, অথচ মানুষের রক্ত এখন এই সমাজে পানির চাইতেও সস্তা। বাজারে ইজ্জত আবরু নিলামে উঠেছে। নারীর আবরু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নারী এখন সর্বত্রই মুক্ত বসনা। আমাদের মসজিদগুলো বিরান হয়ে পড়েছে। সুদী বিল্ডিংগুলো মাথা উঁচিয়ে সগর্বে দাওয়াত দিচ্ছে। বাজারে মুসলমানের কন্যা খোলামেলা নৃত্য প্রদর্শন করছে। তাদের এই নাচ নৃত্য যারা উপভোগ করছে তারাও মুসলমান। নাচছে মুসলমান, নাচাচ্ছে মুসলমান, তবলা মুসলমানের হাতে। আর এই সব কিছুই হচ্ছে খোলামেলা, সকলের চোখের সামনে হচ্ছে। অথচ এ ভয়ানক দৃশ্য দেখে কারো চোখেই পানি আসে না, কারো ভেতর থেকে আফসোস বের হয় না, কারো অন্তরে কোনো অস্থিরতা নেই। অথচ
তারা অস্থির হয়ে পড়ে তখন যখন ক্রিকেটে হেরে যায়। আমি যদি কোথাও থেকে রক্তের অশ্রু সংগ্রহ করি, অতঃপর যদি আমি রক্ত কান্না কাঁদি, তবুও এ জাতির জন্য উপযুক্ত বিলাপ আমি করতে পারবো না। আমারও আপনার চোখের পানিতে যদি জাহাজ সাঁতার কাটতে শুরু করে, তবুও এই জাতির দুর্ভাগ্যের বিলাপ শেষ হবে না। আমি বলেছি, আমরা চিন্তাধারার বিচারে হেরে গেছি, আমরা ভুলে গেছি আমাদের মঞ্জিল কোথায়। প্রিয় ভাই ও বন্ধুরা, এগুলো দৃশ্যত ছোট মনে হলেও আসলে অনেক বড় গুনাহ। আমরা চিন্তাধারার ক্ষেত্রে যে হেরে গেছি, এটা আমাদের অনেক বড় হার। পরাজয় নবীদের জীবনেও এসেছে, এটা বড় কথা নয়। আমরা কি ছাড় আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে সাময়িকভাবে পরাজয়ের শিকার হননি? হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান ব্যক্তিও তো কারবালার ময়দানে পরাজিত হয়েছেন, টুকরো টুকরো হয়েছেন। নবী পরিবারের 16 জন যুবকের রক্তে প্লাবিত হয়েছে কারবালার ময়দান, যাদের শরীরের একটি পশমের মূল্য আকাশ ও পৃথিবীর চাইতে বেশি, অথচ তাদের রক্তে সিঞ্চিত হয়েছে কারবালা। পড়ে আছে কর্তিত মস্তক, কর্তিত কণ্ঠ, তাদের ছিন্ন ভিন্ন রক্তাক্ত বদন। সেদিনই কথাই বলছিল, ময়দানের পরাজয় কোনো পরাজয় নয়। যদি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলেই আমরা সফল। যুদ্ধে আমাদের জয় হোক আর হার হোক, পক্ষান্তরে যদি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন, তাহলেই আমরা পরাজিত। ময়দানে আমরা জয়ী হলাম না পরাজিত হলাম, সেটা দেখার বিষয় নয়। ময়দানে আমরা বিজয়ের পতাকা উড়ালাম না আমাদের পতাকা মাটিতে নুয়ে পড়ল, সেটা এখানে খুবই তুচ্ছ। বলছিলাম, পরাজয় নবীগণ বরণ করেছেন, কিন্তু সেটা ময়দানের পরাজয়। এই প্রথম আমরা চিন্তা বিশ্বাসে পরাজিত হলাম। আজ আমাদের সামনে কোনো মঞ্জিল নেই, আমাদের জীবনের কোনো টার্গেট নেই। আমাদের কাছে কিছু অর্থ সঞ্চয় করা, কিছু পয়সা উপার্জন করা ছাড়া আর কিছুই নেই। প্রিয় ভাই ও বন্ধুরা, এই অবিচারের প্রতি কারো কোনো কান্না নেই। সরকার যদি ট্যাক্স আরোপ করে, তখন আমরা হরতাল ডেকে বসি। সরকারের যে কোনো সিদ্ধান্ত আমাদের অপছন্দ হলে আমরা হরতাল ডাকি, বক্তৃতা দেই। কিন্তু এই যে প্রতিটি ঘরে অবিচার হচ্ছে, আমরা অবিচার করছি আমাদেরই প্রতি, এর বিরুদ্ধে হরতাল ডাকবে কে? এই যে আমাদের ঘরে ঘরে 4 বছরের শিশু গলায় টাই ঝুলিয়ে স্কুলে যাচ্ছে, এর বিরুদ্ধে হরতাল ডাকবে কে? যে জাতি নিজেদের পোশাকটা পর্যন্ত চেনে না, এই পৃথিবীতে কি তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে? জানি না কেন তারাই আবার সম্মান চায়, কেন তারাই আবার কৃতিত্ব চায়। যে জাতি নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে বসেছে, যে মালি নিজ হাতে তার বাগান কেটে সাফ করে ফেলেছে, উজাড় বাগান নিয়ে তার তো আক্ষেপ করার কিছু নেই। যে নিজের রক্ত সিঞ্চন করে গাছ লালন করেছে, যে বাগানের প্রতিটি পাতার জন্যে জীবন বিলিয়ে দিয়েছে, বাগানের একটি ফুলও যদি পড়ে যায়, তাহলে সে অভিযোগ করতে পারে, আক্ষেপ করতে পারে। কিন্তু যে নিজেই বাগানে আগুন ধরিয়েছে, যে নিজেই বাগানের ফুল ও তার ডালগুলো ছিঁড়ে ফেলেছে, সে নিজ হাতে ফুল বাগিচার চারাগুলো উপড়ে ফেলেছে, তার মুখে তো আফসোস সাজে না। হায়, বাগান উজাড় হয়ে গেল। চিন্তা চেতনায় যদি পরাজয় নেমে আসে, তাহলে তার কোনো চিকিৎসা নেই। অ্যাটম বোমা বানিয়ে কোনো লাভ নেই। ফিরে আসতে হবে নিজেদের দিন ধর্মে। আমরা যদি আমাদের ধর্মের কাছে ফিরে আসি, তাহলে দেখব সেখানে কিছু মূল বিষয় রয়েছে। একটি মুসলমান সমাজ সেই মূল ভিত্তিগুলোর উপরই প্রতিষ্ঠিত। এই ভিত্তিগুলোই জীবিত করার দায়িত্ব সর্বপ্রথম মা বাবার, তারপর শিক্ষকদের, তারপর পরিবেশের, তারপর সমাজের, তারপর সমাজের প্রতিটি সদস্যের। আল্লাহ তাআলা সূরা লুকমানে সমাজ প্রতিষ্ঠার এই বুনিয়াদগুলো সংক্ষেপে আলোচনা করেছেন। তন্মধ্যে প্রথম কথাটি হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ হিসেবে উচ্চারিত হয়েছে। এটা একটা জীবন বিধান, একটা মৌলিক ভিত্তি। ইরশাদ হয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রথম সবক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা আমাদের সত্তারও মালিক নই। যদি আমরা আমাদের সত্তার মালিক হতাম, তাহলে আমাদের উপর মৃত্যু হামলা করতে পারত না। আমরা যদি আমাদের অস্তিত্বের মালিক হতাম, তাহলে আমরা এই পৃথিবীতে অনন্তকাল থাকতে চেষ্টা করতাম। আমরা যদি আমাদের সত্তার মালিক হতাম, তাহলে কোনো রোগ ব্যাধিকে
আমাদের কাছেও ঘেঁষতে দিতাম না। রোগ ব্যাধিকে আমরা দূরে ছুঁড়ে মারতাম। অথচ আমরা তো সর্বদাই বিপদ আপদের মুঠোয় বাঁধা। বিপদ আপদ আমাদের অবিরাম শাসিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এতটাই অসহায়, এমনকি আমরা এটা পর্যন্ত দেখতে পাই না আমাদের উপর কার ফয়সালা চলছে। প্রথম বুনিয়াদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শিশু কিশোর, বড় ছোট, নারী পুরুষ, ব্যবসায়ী, কৃষক, গ্রাম্য শহরে সকলের অন্তরেই এই বুনিয়াদ প্রতিষ্ঠিত করতে হবে। সকলের অন্তরেই এই বিশ্বাস প্রতিষ্ঠিত করতে হবে, আমাকে অবশ্যই আল্লাহকে মেনে চলতে হবে। রিসালাত ব্যতীত তাওহীদ গ্রহণযোগ্য নয়। রিসালাত ব্যতীত তাওহীদের কোনো উচ্চারণ নেই। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এর ভেতরেই লুকিয়ে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যেই নিহিত রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদ ও রিসালাত ব্যতীত কালেমা ঈমানের কালেমা হতে পারে না, ইসলামের কালেমা হতে পারে না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হলো আত্মার বিষয়, আর বাইরের বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না। দুটি সম্পূর্ণ বিপরীত বিষয়। একজন এমন যাকে চেষ্টা করেও লুকানো যায় না, আরেকজন এমন যাকে চেষ্টা করেও দেখা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ থাকে হৃদয়ের গভীরে, আর তার পরিচয় মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে। একজন নারীর জীবনে, একজন পুরুষের জীবনে, একজন ব্যবসায়ীর ব্যবসায়ে, একজন কৃষকের কৃষি খামারে, জীবনের সকল ক্ষেত্রে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝলসে উঠবে, চমকে উঠবে, জ্বলজ্বল করে উঠবে, তখনই বুঝতে হবে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ জেগে বসেছে। গাছে যখন ফুল হয়, ফল হয়, ফল ঝুলে পড়ে, তখনই আমরা বুঝি গাছের শেকড় গভীরে প্রথিত, এর শেকড় অনেক নিচে। অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ঘরে, অফিসে, বাজারে, শরীরে, চরিত্রে, কথায়, দৃষ্টিতে, হাতে পায়ে, শরীরের সকল অঙ্গে, জীবনের সকল প্রাঙ্গণে ছেয়ে যাবে, তখনই বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর শেকড় প্রথিত হয়েছে, এর শেকড় গভীরে চলে গেছে। দ্বিতীয় বুনিয়াদ হলো মা বাবার সাথে উত্তম আচরণ। ইরশাদ হয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। আল্লাহ ও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মা বাবার অধিকার। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা বাবার সেবা করো, তাদের প্রতি উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা তাওহীদের পাশাপাশি মা বাবার কথা আলোচনা করেছেন। অন্যত্র ইরশাদ করেছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার প্রতি সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলার পরিষ্কার ফয়সালা, বান্দা স্বীয় প্রভুর গোলাম হয়ে থেকো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদের সেবা যত্ন করো। তাওহীদ ও রিসালাতের পর ইসলামী সমাজের এটা দ্বিতীয় বুনিয়াদ। তাই সন্তানদেরকে মা বাবার মর্যাদার কথা বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে মা বাবার সামান্য বেদনা ভরা শ্বাস আল্লাহর আরশকে পর্যন্ত হেলিয়ে ফেলে, বংশ বরবাদ হয়ে যায়। মা বাবা সন্তানের জন্য বদদুয়া দেন না, কিন্তু সন্তানের অফুরন্ত মান অভিমান সয়ে যে মা বাবা তাদের বড় করেছেন, তাদের মুখ থেকে যখন হাই শব্দ বেরিয়ে আসে, তখন এটাই বদদুয়ার চাইতে মারাত্মক হয়ে দেখা দেয়। এক সাহাবী মারা যাচ্ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছিল না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো। সাহাবী তো সাহাবী, নবী রাসূলগণের পরই সর্বশ্রেষ্ঠ মানব সাহাবী, তাদের মতো আর কেউ এই পৃথিবীতে কখনো আসবে না। সংবাদ পেয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন। সাহাবীর চোখের দিকে তাকিয়ে প্রথম দৃষ্টিতেই ধরে ফেললেন এ কোনো পাপের অভিশাপ, কোনো পাপ তার মুখকে বন্ধ করে দিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার মাকে ডেকে পাঠালেন। তার মা আসলে ইরশাদ করলেন, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে ক্ষমা করব না, কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি একে আগুনে পোড়াবো। মা বললেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ইরশাদ করলেন, তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে সোজা জাহান্নামে যাবে। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। মায়ের মুখ থেকে এ কথা বের হবার সঙ্গে সঙ্গেই দেখা গেল ছেলের মুখে কালেমা জারি হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে সাহাবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ালেন। লক্ষণীয় বিষয় হলো, যিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তিনিও যখন মায়ের অবাধ্য হয়েছেন তখন তার মুখে কালেমা সরেনি। এটা খুবই ভয়ানক পাপ। মানব জীবনের এই অভিশাপ সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিরকের পর সবচাইতে ভয়াবহ কবিরা গুনাহ হলো মা বাবাকে কষ্ট দেয়া এবং তাদের অবাধ্য হওয়া। অথচ আজ আমাদের ঘরে ঘরেই চলছে এই অভিশাপ। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? ইরশাদ করলেন, আল্লাহই ভালো জানেন। জিবরাইল বললেন, কিছু আলামত বলুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সন্তানকে যখন মায়ের সাথে চাকরের মতো আচরণ করতে দেখবে তখন মনে করবে কিয়ামত ঘনিয়ে এসেছে। ইসলামী সমাজ বিনির্মাণের এটাই দ্বিতীয় ভিত্তি। অথচ আজ এই ভিত্তি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মায়েদের চোখে পানি, বাবাদের অন্তরে ব্যথা, যে ব্যথায় কাঁদছে আরশ। কিন্তু সন্তানের কানকে গানের ধ্বনি পরিপূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। বাইরের চাকচিক্য তাদের চোখ অন্ধ করে দিয়েছে। তাই তারা মা বাবার কান্না শুনতে পায় না, তাদের চোখের পানি দেখতে পায় না। মা বাবার ব্যথাক্লিষ্ট মুখ দেখার অবসর তাদের নেই। এই হতভাগারা ব্যস্ত আছে প্রবৃত্তির কামনা পূরণে। এরা নিজেদের কামনার দাস। কিয়ামতের দিন ভয়ানক বিকৃত রূপে এরা উত্থিত হবে। তওবা করলে আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দেন। যদি তাদের ভাগ্যে তওবা না জোটে তাহলে সত্যিই তাদের ভবিষ্যৎ খুবই ভয়াবহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি পাপ আছে যার শাস্তি মানুষ এই দুনিয়াতেও ভোগ করবে এবং আখিরাতেও ভোগ করবে, আর সেটা হলো মা বাবার অবাধ্যতা। আমাদের সমাজ ব্যবস্থার এটা দ্বিতীয় বুনিয়াদ। এরই উপর প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজ ব্যবস্থা। এক যাযাবর মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করিয়েছে। যেখানে নিজের তাওয়াফ করাই এক দুরূহ ব্যাপার, সেখানে কাউকে তাওয়াফ করানো যে কত কঠিন তা বলাই বাহুল্য। তাওয়াফ করাতে করাতে হাঁপিয়ে উঠেছে, ক্লান্ত হয়ে পড়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে উপবিষ্ট ছিলেন। যাযাবর এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? উত্তরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মা তোমাকে ছোটবেলায় লালন পালন করতে গিয়ে যে লাখ লাখ দীর্ঘশ্বাস গ্রহণ করেছেন, সেই একটি শ্বাসের হক আদায় হয়নি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেননি একটি শ্বাসের হক আদায় হয়েছে, বলেছেন একটি শ্বাসের হকও আদায় হয়নি। আর তুমি ভাবছ তোমার মায়ের পূর্ণ হক আদায় করে ফেলেছ? এটাই আমাদের সমাজ ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি। সমাজ ব্যবস্থার তৃতীয় ভিত্তি হল পরকালের প্রতি বিশ্বাস। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে বৎস, ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে, আল্লাহ তা উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। আমাদের ইসলামী সমাজ ব্যবস্থার তৃতীয় ভিত্তি হল পরকাল ভাবনা। পরকালের শাস্তি ও পুরস্কারের প্রতি অন্তরে সুদৃঢ় বিশ্বাস। ভালো মন্দের পার্থক্য বুঝতে হবে। নিজের সন্তানকে বলতে হবে, তুমি যদি সরিষার দানা পরিমাণ ভালো কিংবা মন্দ করো, পাহাড়ের গুহায় লুকিয়ে করো অথবা খোলা ময়দানে করো, জমিনের স্তরে লুকিয়ে করো কিংবা মাটির উপরে, আলোয় করো, অন্ধকারে করো, নির্জনে করো আর জনতার ভিড়েই করো, তোমার প্রভুর দৃষ্টি এতই শক্তিশালী, তিনি সর্বত্রই দেখেন। তুমি মাটির স্তরে, পাহাড়ের গুহায়, যেখানে যে কোনো আমল করো না কেন,
তোমার প্রভু তা বের করে আনবেন এবং কিয়ামতের দিন তোমার সামনে পেশ করবেন। ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয়, তবুও তা আমি উপস্থিত করব হিসাব গ্রহণকারী রূপে, আমি যথেষ্ট। অর্থাৎ চিনির একটি দানা হাতের তালুতে নিয়ে দেখো, তা সরিষার দানার মতোই মনে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যদি একটি দানাকে কোটি কোটি বার ভাগ করা হয়, অতঃপর সে আমল যদি কোটি ভাগের এক ভাগও হয়, তাও তিনি বান্দার সামনে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর নেক আমল উপস্থিত করা আমার দায়িত্ব এবং হিসাব গ্রহণকারী হিসেবে আমি যথেষ্ট। এর অর্থ হলো, আমি হিসেব পেশ করার পর তোমার সেখানে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আমরা বলি, ইসলামী সমাজ নির্মাণের এটাই তৃতীয় ভিত্তি। আমরা যদি সুন্দর ও সুশীল সমাজ গড়তে চাই, যদি মানুষের বসবাসের উপযোগী জীবন্ত সমাজ নির্মাণ করতে চাই, তাহলে এই ভিত্তি আমাদের সমাজে পুনরায় জীবিত করতে হবে। আমাদের সমাজের প্রতিটি নাগরিকের মনে এ বিশ্বাস বদ্ধমূল রূপে প্রতিষ্ঠিত করতে হবে, কেউ আমাকে দেখছেন। এই অনুভূতি যুবকের যৌবনকে পবিত্র করে দেবে, ব্যবসায়ীর পাল্লাকে সোজা করে দেবে, আইনজীবীর কলমকে সঠিক পথে চালিত করবে, বিচারকের বিচারকে করবে নীতির নিক্তিতে উত্তীর্ণ। গুজরাটের এক বাদশা ছিলেন মালিক মাহমুদ মুজাফফর। গুজরাটের অত্যন্ত প্রভাবশালী বাদশা ছিলেন তিনি তার দরবারে একজন ব্যক্তিকে কেবল এই দায়িত্বে নিয়োজিত করে রেখেছিলেন। তার হাতে সর্বদা কাফনের কাপড় রাখা থাকত। সে কাফনের কাপড়ে মাখানো থাকত কর্পূর। বাদশা তাকে বলে রেখেছিলেন, তোমার কর্তব্য হলো, যখনই দেখবে আমি কোনো অন্যায় সিদ্ধান্ত দিচ্ছি, তোর সাথে সাথে দাঁড়িয়ে এই কাফনের কাপড় উড়িয়ে দেবে। বাদশা তো বাদশাহী হন। তিনি যখনই কোনো অন্যায় ফয়সালা করতেন, লোকটি দাঁড়িয়ে কাফনের কাপড় উড়াতে থাকত। কাফনের কাপড় উড়াবার সঙ্গে সঙ্গেই মালিক মাহমুদ বেহুশ হয়ে নিচে পড়ে যেতেন। তারপর যখন হুঁশ ফিরে আসত, তখন তার পূর্ব সিদ্ধান্ত প্রত্যাহার করতেন। একেই বলে আখেরাতের অনুভূতি। কোনো মা হয়তো তার অন্তরে এই অনুভূতি যত্নের সাথে বসিয়ে দিয়েছিলেন। ফলে বাদশাহ হওয়ার পরও তার অন্তরে এই অনুভূতি ছিল জীবন্ত। বাদশাহীর ভেতর দিয়েও তিনি বেহেশত অর্জন করেছেন। অথচ আজ আমাদের সমাজের একজন নিম্নস্তরের চাপরাশিও জুলুম থেকে নিজেকে রক্ষা করতে পারে না। আমাদের প্রত্যেকের মনেই এই অনুভূতি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। মৃত্যুর পর আমাদেরকে একটি নতুন জীবনের মুখোমুখি হতে হবে, সেখানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সুতরাং আমরা কেউই স্বাধীন নই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না? সুতরাং অন্তর থেকে স্বাধীনতার চিন্তাটাকে সরিয়ে ফেলতে হবে। এটা ভাববার কোনোই অবকাশ নেই তুমি স্বাধীন, তোমার পেছনে কেউ দাঁড়িয়ে নেই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে? সুতরাং মরে গেলাম তো শেষ, মৃত্যুর পর আর কোনো কিছু নেই, এমন ভাবনা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। বিশ্বাস রাখতে হবে এক শক্তিশালী ব্যবস্থাপনার অধীন আমাকে আমার প্রতিটি কৃতকর্মের জন্যে জবাবদিহি করতে হবে। চতুর্থ যে বিষয়টির ওপর আমাদের সমাজকে তুলে আনতে হবে, সেটা হলো নামাজ। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে এই কথাই বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হে বৎস, যথাযথভাবে নামাজ আদায় করো। নামাজ ছাড়া কোনো ইসলামী সমাজ গড়ে উঠতে পারে না। যে সমাজে নামাজ নেই, সে সমাজকে আমরা আর চাই বলি ইসলামী সমাজ বলতে পারি না। একটি সমাজে উন্নত সব ধরনের বৈশিষ্ট্য আছে, কিন্তু নামাজ নেই, সেটা ইসলামী সমাজ নয়। যদি নামাজ ব্যতীত অন্যান্য গুণ ও বৈশিষ্ট্যের ত্রুটিও থাকে আর নামাজ থাকে, তবুও সেটা ইসলামী সমাজ। ইসলামী সমাজে মানুষ দলে দলে মসজিদের দিকে ছুটে যাবে, এটাই তো তার রূপ। নামাজ ইসলামী সমাজ ব্যবস্থার নিদর্শন। মক্কা বিজয়ের সময় যখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো,
এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে তোমার তাঁবুতে রাখো। যখন ফজর নামাজের আজান হলো, তখন সাহাবায়ে কেরাম ছুটতে লাগলেন। হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, এ কি হচ্ছে? আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে? হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এরা নামাজে যাচ্ছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, এরা দেখি তোমার ভাতিজার প্রতিটি কথাই মানে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এরা আমার ভাতিজার প্রতিটি কথাই মানে। তিনি যদি বলেন জীবন দিয়ে দাও, তাহলে এরা জীবন দিয়ে দেবে। যদি বলেন সম্পদ দিয়ে দাও, তাহলে এরা সম্পদ দিয়ে দেবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাস, আমি অনেক বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু তোমার ভাতিজার মতো বাদশাহ এবং বাদশাহী আর কোথাও দেখিনি। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সুফিয়ান, এটা বাদশাহী নয়, নবুয়ত। কোনো বাদশাকে তার প্রজারা এভাবে মান্য করে না। বলছিলাম, আমাদের সমাজের পরিচয় হলো নামাজ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস, যথাযথভাবে নামাজ আদায় করো। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, মা বাবার প্রতি কর্তব্য। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণ হয়। আর চতুর্থ বিষয় হলো নামাজ। সুতরাং নামাজ কায়েম করো। যদি আমাদের সমাজের মা বাবাগণ সামান্য সচেষ্ট হতেন, তাহলে আজ সমাজের শতকরা ৯৫ জন বেনামাজি হতেন না। মা বাবা যদি সামান্য যত্নবান হতেন, তাহলে আমাদের সন্তানদের মধ্যে শতকরা ৯৫ জন বেনামাজি হতো না। হয়তো কালে ভদ্রে কেউ নামাজ ছাড়ত, অন্যথায় সকলে আজানের সঙ্গে সঙ্গে ছুটে যেত মসজিদে। ২,০০০, ১০,০০০, ২০,০০০, ৪০,০০০ বেতনভুক্ত আমার কোনো কর্মচারী যদি আমার সামনে বসা থাকে, আর যদি তাকে বলি, ভাই কথা শোনো, আর সে যদি হা হো কিছুই না বলে, তারপর যদি আমি আবারও বলি কথা শোনো, তারপর সে চুপ, আমি পুনরায় ডাকলাম কথা শোনো, কিন্তু সে নির্বাক, চতুর্থবার ডাকলাম কথা শোনো, কিন্তু নির্বাক তাকিয়ে আছে, পঞ্চমবার ডাকলাম কিন্তু তার মধ্যে কোনো ভাবান্তর নেই, পাঁচবার ডাকার পরও যদি তার ভেতর কোনো ভাবান্তর না হয়, হ্যাঁ হো কিছুই না বলে, তাহলে আমার মনের অবস্থা কি হবে? আমি কি তাকে চাকরিতে বহাল রাখব? আমি কি তাকে মেনে নেব? আমি তাকে বলবো, কি তুমি এত বড় অহংকারী? অথচ আমি তাকে কি দিয়েছি? আপনারা সকলে জানেন, এই দোকানদার একজন সেলসম্যানকে কি দেন? খুব বেশি হলে ৩-৪ হাজার টাকা। এই মিল ফ্যাক্টরির মালিকরা তাদের কর্মচারীদের কি দেয়? ৩-৩.৫ হাজার টাকা। এ টাকায় এই বাজারে চুলাও জ্বলে না। ৪,০০০ টাকায় এখন একজন মানুষের পেট পালাই দেয়। অথচ তারপরও তাদের দাপট এমন, যদি একদিন অনুপস্থিত থাকে তাহলে পয়সা কেটে নেয়। এই তো মানুষ। হজরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তুমি যদি নারাজ হও তাহলে কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, মুসা, আমি যখন নারাজ হই তখন অসময়ে বৃষ্টি দেই, বখিলদের হাতে পয়সা ছেড়ে দেই, শাসন ক্ষমতা সঁপে দেই জালেম ও বেকুবদের হাতে। আজ পয়সা কৃপণদের হাতে, ক্ষমতার মালিক এখন বেকুব ও জালেমরা। বৃষ্টি হয় এখন অসময়ে, বৃষ্টির জন্যে মাটি কাতরাচ্ছে, সবুজ বৃক্ষ চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু মানুষের নাফরমানির কারণে বৃষ্টি হচ্ছে না। তৃষ্ণার্ত গাছগাছালি, তৃষ্ণার্ত প্রকৃতি পুনরায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, যখন তুমি রাজি হও তখন কি করো? ইরশাদ করলেন, আমি যখন বান্দার প্রতি সন্তুষ্ট থাকি তখন সময় মতো বৃষ্টি দেই, দানশীলদের হাতে অর্থ দেই, বুদ্ধিমানদের হাতে শাসন ক্ষমতা দেই। আজ আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট, তাই তিনি পয়সা দিয়ে রেখেছেন কৃপণদের হাতে, যারা নিজের জন্য লাখ লাখ টাকা উড়াবে, কিন্তু গরিবের জন্য এক মুঠো দিতে গেলেও ঘামে তাদের শরীর ভিজে ওঠে। ৫ বার ডেকেছি, সে উঠে আসেনি, কথা শোনেনি। আমার অবস্থা কি হবে? আমি সোজা বলে দেব, এখন বেরিয়ে যাও। অথচ আল্লাহ তাআলা দিনে ৫ বার আমাদের ডাকেন, হাইয়া আলাস সালাহ, আর প্রতিবারই ২ বার করে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজে আসো, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। আমি তো আমার অধীনস্থ কর্মচারীকে কোনো না কোনো কাজ দিয়ে রেখেছি, অথচ আল্লাহ তাআলা ডাকছেন, বান্দা চলে এসো, আমাকে সিজদা করো, সফলতা পেয়ে যাবে। তোমার সফলতা মসজিদে, মসজিদে চলে এসো। অথচ বান্দা চুপচাপ বসে আছে, ঘুমিয়ে আছে তো জাগার খবর নেই, বসে আছে তো উঠছে না। তারপরও বান্দার প্রতি আল্লাহ তাআলার দান ও অনুগ্রহ চলছে অবিরাম। অথচ আমি তো আমার কর্মচারীকে মাত্র 5 বার না শোনার কারণে বাইরে ছুড়ে মেরেছি। যদি আমার আল্লাহ আমার মতোই করতেন, তাহলে আজ শতকরা 97 জন মানুষ বিকৃত হয়ে যেত, তাদের চেহারা অবয়ব বদলে যেত। তার কি যে অনুগ্রহ, তার রহমতের কোনো সীমা নেই। 20 বছর একাধারে একজন ব্যক্তিকে ডেকেছেন, কিন্তু সে একবারও সাড়া দেয়নি। কত বিশাল উদার আমাদের আল্লাহ! এসব কিছু তিনি দেখছেন, দেখেও বলছেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ছাড় দিচ্ছি, কখনো হয়তো তওবা করবে। আমরা আমাদের চোখের সামনে অবিচার দেখছি, অথচ আমাদের সামান্যতম দুঃখ হচ্ছে না। কিন্তু ক্রিকেটে হেরে গেলে সারা দেশ ছেয়ে যায় শোকের ছায়ায়। আমরা কত যে দুর্ভাগা! একটি অনর্থক খেলা নিয়ে আমরা এতটাই হইচই করি। আল্লাহ তাআলার অবাধ্যতার উপর আমাদের দুঃখ আফসোসের সীমা থাকে না। অথচ শতকরা 95 জন বেনামাজি। এ নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, আফসোস নেই, দুঃখ নেই নামাজিদেরও। যারা তাহাজ্জুদ গুজার, তাদেরও এ নিয়ে কোনো পেরেশানি নেই, তাদের চোখেও কান্না নেই। হযরত লুকমান তার ছেলেকে নির্দেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বৎস, যথাযথভাবে নামাজ আদায় করো, ওঠো, নামাজ পড়ো। অথচ পরিবেশটা কত ভয়ানক! কারবালার ময়দানে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বলে পাঠালেন, আমাদেরকে যোহর নামাজ পড়ার সময় দাও। আসর তো পড়তেই পারেননি, তার আগে শাহাদাত বরণ করেছেন। সীমার বলেছিল, তোমার নামাজ কবুল হবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ধ্বংস হোক তোমাদের! নবী পরিবারের নামাজ যদি কবুল না হয়, তাহলে কার নামাজ কবুল হবে? এই অবস্থাতেই তিনি যোহর নামাজ আদায় করেছেন। অথচ সেদিনকার কারবালার যে ভয়াবহ পরিস্থিতি ঘিরে রেখেছিল হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, তা ব্যক্ত করার ভাষা কি মানুষের আছে? তারপরও নামাজ ছাড়েননি। অথচ ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে কত মানুষ নামাজ ছেড়ে দেয়। এজন্য তো আমাদের কাঁদা উচিত। এতগুলো মানুষ নামাজ ধ্বংস করে দিল, এ নিয়ে কারো কোনো দুঃখ নেই। দুঃখ হলো আমার দেশ হেরে গেছে। যে জাতির অনুভূতি মরে গেছে, আল্লাহ না করুন, তাদের জন্য তো হারই চাই। যে জাতি মান অপমানের মানদণ্ড মুছে ফেলেছে, যারা শত্রু মিত্র চেনে না, তাদের ভাগ্যে আর কি থাকতে পারে? আমাদের সমাজের ভিত্তি ভেঙে পড়েছে, ভিত্তি ভেঙে গেছে, অথচ আমরা নীরব। ঘরের সামান্য দেয়াল ভেঙে গেলে হায় হায় জুড়ে দেই। বাগানের একটি চারা শুকিয়ে গেলে বিলাপ জুড়ে দেই। বাগান আমরাও করেছি। আমি এইমাত্র বাড়ি থেকে এলাম, আমাদের বাগানের কয়েকটি চারা শুকিয়ে গেছে। 20-25 হেক্টর জমিতে কয়েকটি চারা শুকিয়ে যাওয়া এমন কোনো ঘটনা নয়। কিন্তু তারপরও আমি যখন শুকনো চারাগুলো দেখছিলাম, তখন মনে বিচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার অন্তরে এসে কিছু একটা ধাক্কা লাগছে। চারাগুলো কেন শুকিয়ে গেল? যাকে দিয়ে চারাগুলো লাগিয়েছিলাম তাকে ডেকে পাঠালাম, বললাম, চারাগুলো শুকিয়ে গেল কেন? এখনো তো ফল দেয়ার উপযুক্ত হয়নি। যেখানে রক্ত লেগেছে, দরদ তো সেখানেই। দিনের জন্য আমরা কি দিয়েছি? এজন্য আমাদের দরদ হবে কেন? নামাজ হলো ইসলামী সমাজের বুনিয়াদ। এই বুনিয়াদ ছাড়া ইসলামী সমাজ দাঁড়াতে পারে না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বৎস, যথাযথভাবে নামাজ আদায় করো। ইসলামী সমাজের পঞ্চম বুনিয়াদ হলো দাওয়াত। ইরশাদ হয়েছে, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎকর্মের নির্দেশ দিও আর অসৎকর্মে বাধা দিও। হযরত লুকমান আলাইহিস সালাম এখানে তার পুত্রকে এই কথাই বলেছেন। মানুষকে সৎকর্মের প্রতি ডাকবে, অন্যায়কে নির্মূল করতে চেষ্টা করবে। এটাই হবে তোমার জীবনের লক্ষ্য, এটাই হবে তোমার জীবনের মঞ্জিল ও কেন্দ্রবিন্দু। চারদিকে ভালোকে ছড়িয়ে দিবে আর চারদিক থেকে মন্দকে বিনাশ করতে চেষ্টা করবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎকর্মের নির্দেশ দিও আর অসৎকর্মে বাধা দিও। এটা আমাদের পঞ্চম বুনিয়াদ।
ভালো কর্মের প্রতি মানুষকে দাওয়াত দেয়া এবং অন্যায় কর্মে বাধা দানের মধ্য দিয়েই তো ইসলাম মদিনা থেকে বেরিয়ে এসেছিল। মাত্র ৮০ বছরের ব্যবধানে সেনেগাল, দক্ষিণ ফ্রান্স, পর্তুগাল, স্পেন এবং ইস্তাম্বুলের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখানে দেশ বিজয়ের নেশা ছিল না। যদি দেশ বিজয়ের নেশা হতো তাহলে মাকরান আসার কি প্রয়োজন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে যখন মাকরান জয় হয়, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এদের সম্পর্কে প্রশ্ন করেছিলেন, এর অবস্থা কি? উত্তরে একজন তাকে বলেছিল, মা উহা কলিলু অবালা উহা শাদীদুন, তার পানি খুবই সামান্য আর দুঃখ দুর্দশা বেশুমার। সুতরাং এই জাতীয় অঞ্চল জয় করার তো কোনো প্রয়োজন ছিল না। আসলে তারা দেশ জয় করার জন্য বের হননি, তারা বেরোতেন মানুষের অন্তর জয় করার জন্যে, মানবতাকে জুলুম ও কুফরের হাত থেকে রক্ষা করার জন্য, মানুষকে আল্লাহর পয়গাম শুনিয়ে ইসলামের সুশীতল ছায়ায় তুলে আনার জন্যে। এটাই ছিল তাদের কাজ। তাই মানুষ যদি মরুসাহারায় থাকে তাহলে এই পয়গাম নিয়ে সেখানে যাও। মানুষ যদি থাকে পাহাড়ে জঙ্গলে তাহলে এই পয়গাম নিয়ে পাহাড়ে যাও, জঙ্গলে যাও। যতদিন তারা জীবিত ছিলেন ততদিন তারা এই পয়গাম নিয়ে ঘুরে বেরিয়েছেন। মাত্র ৮০ বছরের ব্যবধানে আবিষ্কৃত পৃথিবীর এক বিশাল অঞ্চল জুড়ে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। ইসলামের আলোয় সমকালীন পৃথিবীর এক বিরাট অংশ জ্বলে উঠেছে, উদ্ভাসিত হয়েছে। মানুষের অন্তরে জ্বলছে ইসলামের প্রদীপ। মানুষ নয়, সমগ্র জগৎ হয়েছে আলোকিত। এটাই উম্মতের কর্তব্য। সেই কর্তব্যের কথা আমরা এমনভাবে ভুলে গেছি, কবে যে ভুলে গেছি তাও ভুলে গেছি। এমন হয় অনেক সময় একটা বিষয় আমি ভুলে গেছি, তারপর আবার এমন সময়ও আসে যখন ভুলে যে গেছি সেটাও ভুলে গেছি। ষষ্ঠ বুনিয়াদ ধৈর্য। ইসলামী সমাজ ব্যবস্থার ষষ্ঠ বুনিয়াদ হলো ধৈর্য। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, অসবির আলা মা আসাবাক, এবং বিপদ আপদে ধৈর্য ধরো। সবকিছুর সাথেই রয়েছে এই ধৈর্যের সম্পর্ক। যখন কালেমাকে মানতে যাবে তখন অনেক কিছুই ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যখন চলতে যাবে তখন অনেক কিছুই ছাড়তে হবে। যখন পরকালকে সামনে রাখবে তখন অনেক কিছুই ছাড়তে হবে। যখন মা বাবাকে মানতে যাবে তখন বুকের ওপর ছুরি চলবে। কারণ এখানে একটা জেনারেশন গ্যাপ রয়েছে। তাদের চিন্তা চেতনা একরকম, তাই তাদের সামনে মা বাবাকে মানতে গেলে পরস্পরের সংঘাত হওয়া খুবই স্বাভাবিক। এই লড়াই সইতে হবে। যখন নামাজ পড়তে যাবে তখন অনেক কিছুই ছাড়তে হবে। যখন দাওয়াত দিতে যাবে তখনও ছাড়তে হবে অনেক কিছু। মানুষকে আল্লাহর দিকে ডাকতে গেলে বাড়িঘর ছাড়তে হয়। এই যে ছাড়ার বিশাল ফেরেশতি, এ এক কঠিন পরীক্ষা। তাই সবগুলো সম্পর্কেই বলা হয়েছে বিপদ আপদে ধৈর্য ধরো। বুকে ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করো তাহলে পৃথিবীতে কি পাবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আর আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। এটা ধৈর্যের ফসল। যদি ধৈর্যকে বুকে ধারণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে নেতৃত্ব দান করবেন, সম্মান দান করবেন। দুনিয়াতে তোমাদের মাথা উঁচু করে দেবেন, আর পরকালে সকলের সামনে ঘোষণা করবেন, ফালিয়াকুম আহলুস সবরি, ধৈর্যশীলগণ উঠে দাঁড়াও। এই নির্দেশের পর ক্ষুদ্র একটি দল উঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলবেন, তোমরা বেহেশতে চলে যাও। তারা যখন বেহেশতের দিকে হাঁটা দেবে তখন ফেরেশতারা বলবে, তোমরা যাচ্ছ কোথায়? আমরা বেহেশতে যাচ্ছি, হিসেব দিয়ে যাও। আমাদের কোনো হিসেব নেই। তোমরা কারা? আমরা ধৈর্যশীল। ও আচ্ছা, যাও, তোমাদের কোনো হিসেব নেই। নি'মা আজরুল আমিলিন, কত উত্তম প্রতিদান সেসব কর্মশীলদের জন্য। যারা আমল করেছে এভাবেই তারা পুরস্কৃত হবে। ধৈর্য দুনিয়াতেও মানুষকে সম্মান দেয়, আর পরকালে দিবে বিনা হিসেবে বেহেশত। অসবির আলা মা আসাবাক, এই আয়াতের মর্ম খুবই ব্যাপক। অনেকেই বলে, কত ধৈর্য ধরব, আমিও তো একজন মানুষ। অবশেষে সে ফেটে পড়ে, তার মুখ খুলে যায়। কিন্তু এই আয়াতের মর্ম হলো, না,
প্রতিপক্ষ তোমাকে যাই বলুক, যতই বলুক, সর্বাবস্থায় তুমি তাকে হজম করো, ধৈর্য ধরো, ঠোঁটকে সেলাই করে রাখো। যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুটি সম্মান দেবেন, দুনিয়াতে নেতৃত্ব, পরকালে বিনা হিসাবে বেহেশত। কারণ কোনো মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে তখন সে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, আগপর সব সমান করে ফেলে, বরং অনেক সময় প্রতিপক্ষকে ছাড়িয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই বলেছেন, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। লোকে যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহ তাদেরকে পরিহার করে চলো। অর্থাৎ তারা তোমাকে যতই বলুক, তোমার পাথেও একটাই ধৈর্য। এটা বলো না কত বরদাস্ত করব, আমিও তো একজন মানুষ। তারা তোমাকে পাথর মারুক, গালি দেখ, তোমার ব্যক্তিত্ব নিয়ে টানাটানি করুক, তোমার আমলের ওপর আঘাত করুক, কষ্ট দিক, তোমার পরিবারের লোকদেরকে কষ্ট দিক, তোমার পরিবারের লোকদের প্রতি মিথ্যারোপ করুক, যত কিছুই করুক আর বলুক, তোমার কাজ হবে ধৈর্য ধরা এবং সৌজন্যতার সাথে তাদেরকে এড়িয়ে চলা। কারণ ধৈর্য হলো সম্মানের সিঁড়ি। নিজে এর ওপর উঠতে হবে, সন্তানকেও শেখাতে হবে। ইসলামী সমাজের সবচাইতে কঠিন ও দুর্লভ বুনিয়াদ হলো উত্তম চরিত্র। এজন্য এটাকে সবশেষে উল্লেখ করা হয়েছে। আমাদের এক শিক্ষক ছিলেন, তিনি প্রায় বলতেন, প্রশ্নপত্র পড়ো, সবচেয়ে সহজ প্রশ্নটার জবাব আগে লেখো, সবার শেষে লিখবে কঠিন প্রশ্নের জবাব। যদি শুরুতেই কঠিন প্রশ্নের মধ্যে ফেঁসে যাও তাহলে পুরো সময় এর মধ্যেই হারিয়ে যাবে, শেষে সহজ প্রশ্নেরও জবাব দিতে পারবে না। ইসলামী সমাজ নির্মাণে উল্লিখিত বুনিয়াদগুলোর কথা যখনই আমি ভাবি, আমার সেই শিক্ষকের কথা মনে পড়ে। আল্লাহ তাআলাও এখানে সেই বিন্যাসই গ্রহণ করেছেন, সহজগুলোকে শুরুতে এনেছেন আর সবচাইতে কঠিনটাকে রেখেছেন সবার শেষে। যেন এটা সপ্তম প্রশ্ন, যেন বলে দিয়েছেন প্রথমে 6টি প্রশ্নের সমাধান করো, তারপর সপ্তম প্রশ্ন। এই 6টা ছাড়া সপ্তম প্রশ্নের সমাধান সম্ভব নয়। আর সেই সপ্তম প্রশ্নটি হলো উত্তম চরিত্র। সন্দেহ নেই, ইসলাম, কোরআন, হাদিস, ফিকহ, সাহিত্য, বিজ্ঞান এসবগুলোই কঠিন। জীবনের প্রত্যেকটি এক একটি তাৎপর্যপূর্ণ এবং কঠিন প্রসঙ্গ। তবে এর মধ্যেও সবচেয়ে কঠিন প্রসঙ্গ হলো আখলাক, উত্তম চরিত্র। এ কারণে এর আলোচনা হয়েছে দীর্ঘ। লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। তুমি পদক্ষেপ করো সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই স্বরের মধ্যে গর্দভের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। এখানে পরপর 6টি বাক্য ব্যবহার করা হয়েছে। কোরআন কারিমে একটিমাত্র বিষয়ের জন্য পরপর 6টি বাক্য ব্যবহার করা খুবই তাৎপর্যপূর্ণ। অথচ তাওহীদ সম্পর্কে মাত্র একটি বাক্য, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নামাজের জন্য মাত্র একটি বাক্য, আকিমিস সালাহ, যথাযথভাবে নামাজ আদায় করো। দাওয়াতের কথা বলেছেন একটিমাত্র বাক্যে, ওয়া'মুর বিল মা'রুফ, সৎকর্মের নির্দেশ দিও। আর ধৈর্যের কথা বলেছেন তাও একটি বাক্যেই, অসবির আলা মা আসাবাক, এবং বিপদাপদে ধৈর্য ধরো। অথচ উত্তম চরিত্রের কথা বলেছেন 6টি বাক্যে। এ থেকে বিষয়টির তাৎপর্য অনুমান করতে পারি। বদতমিজি সর্বপ্রথম মানুষের চেহারায় ফুটে ওঠে, আর এই কারণেই সর্বপ্রথম এটিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না। এ কারণেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইবতিসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ একটি সাদাকা। দুজন মুসলমান যখন পরস্পর মিলিত হয় তখন তাদের প্রতি 100 রহমত অবতীর্ণ হয়। তন্মধ্যে যে ব্যক্তি সর্বাধিক আন্তরিকতা ও উষ্ণতা নিয়ে মিলিত হয় তার ভাগে পড়ে 99টি রহমত, আর দ্বিতীয়জন পায় মাত্র একটি। আমাদের নবী সম্পর্কে
আমাদের নবী সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কিভাবে প্রবেশ করতেন। তিনি উত্তরে বলেছিলেন, দহাকান বাসামান, হাসি মুখে। বলছিলাম, বৎস্বভাব সর্বপ্রথম ফুটে ওঠে মানুষের মুখে, মুখ বাঁকা করে, ভ্রু কুঞ্চিত করে। এ কারণে সর্বপ্রথম এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আদেশ করা হয়েছে, লা তুসাইর খদ্দাকালিন নাস, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না। অর্থাৎ মুখে যেন হাসি থাকে, যেন বিনয় থাকে। উদ্ধতভাবে চলাফেরা করা নারী পুরুষ সকলের জন্যই হারাম। এ কারণে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। আমাদের নবী সম্পর্কে পূর্ববর্তী আসমানি কিতাবে এ কথা বলা হয়েছে, এমন একজন নবী প্রেরণ করব যিনি এতটাই বিনয়ী হবেন, যদি প্রদীপের উপর দিয়ে হেঁটে যান তাহলে প্রদীপ নিভবে না, যদি শুকনো কাঠের উপর দিয়ে হেঁটে যান তাতেও কোনরূপ আওয়াজ বের হবে না। এ কারণেই এখানে পরিষ্কার বলা হয়েছে, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। কিভাবে চলবে তাও বলে দিয়েছেন, ওয়াকসিদ ফি মাশজিকা ওয়াগদুদ মিন সাউতিক, আর সংযত কদমে চলাফেরা করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রেখো। মুখকে মিষ্টি রেখো, মুখের কথা কখনো কঠোর করো না। মানুষ সর্বাধিক প্রভাবিত হয় মানুষের কথার দ্বারা, আবার মানুষের মনে সবচেয়ে বেশি আঘাত পায় এই কথার দ্বারাই। কবিদের রচনা পড়ুন, তারা মানুষের অন্তরকে কাচের সাথে তুলনা করেছেন। আরবি সাহিত্য, উর্দু সাহিত্য এবং ফার্সি সাহিত্য, সব সাহিত্যেই কবিগণ অন্তরকে কাচের সাথে তুলনা করেছেন। এর কারণ হলো, এই পৃথিবীতে কাচই এমন একটি বস্তু যা একবার ভেঙে গেলে জোড়া লাগে না। এটা একটা বড় বিপদ। একবার ভেঙে গেল তো শেষ, লক্ষবার চেষ্টা করেও জোড়া লাগাতে পারবে না। মানুষের অন্তরও অনুরূপ, একবার যদি ভেঙে যায় তাহলে আর জোড়া লাগে না। আর মানুষের অন্তর ভাঙে মুখের কথার দ্বারা। কেউ যখন মুখের ভাষায় আঘাত করে তখন অন্তরে ঘা সৃষ্টি হয়, সে ঘা পাকে, একসময় তা থেকে পুঁজও পড়ে, তারপর তার শরীরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে, অবশেষে তার পুরো অস্তিত্বই এই জখমের শিকার হয়ে পড়ে। হয়তো মৃত্যু এসে পড়ে, কিন্তু হৃদয়ের ঘা শুকায় না। তাই মানুষের মুখ হৃদয় জগৎকে ভয়ানকভাবে বরবাদ করে ফেলে। আবার এই পৃথিবীকে আবাদ করার ক্ষেত্রেও মুখের ভাষার অবদান অসামান্য। আল্লাহ তাআলা মানুষের মুখের মিষ্টি ভাষার মধ্যে জাদু লুকিয়ে রেখেছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, উত্তম চরিত্র জীবনের সবচাইতে কঠিন একটি বিষয়। আল্লাহ তাআলা এর মূল্য বাড়িয়ে দিয়েছেন অনেক। যে জিনিস যত কঠিন হয় তার মূল্যও তত বেশি হয়। বাজারে যে পণ্য কম থাকে তার মূল্য এমনিতেই বেড়ে যায়। হাদিস শরীফে আছে, উত্তম চরিত্র, আল্লাহর প্রতি বিশ্বাস আর তাওয়াক্কুল আসমান থেকে খুব সামান্যই পাঠানো হয়েছে। ধর্মের বাজারে আল্লাহ তাআলা অসংখ্য গুণ ছড়িয়ে দিয়েছেন, কিন্তু দুটি গুণ দিয়েছেন পরিমাণে খুবই সামান্য। এক, উত্তম চরিত্র। দুই, বিশুদ্ধ বিশ্বাস। পণ্য পরিমাণে কমে যাওয়ার সাথে সাথেই তার মূল্য বেড়ে গেছে। এখন কি হবে? চড়া মূল্যে তা সংগ্রহ করতে হবে, সে মূল্য অর্জনের জন্যে সাধনা করতে হবে। কেউ যদি উত্তম চরিত্রের মতো মূল্যবান সম্পদ অর্জন করতে পারে তাহলে সে কি পাবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপমা দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। বলেছেন, এক ব্যক্তি এত বেশি ইবাদত করে জীবনে কখনো ঘুমায় না, এশা রজু দিয়ে ফজর পড়ে, জীবনভর রোজা রাখে, ঈদ ছাড়া আর কখনো বেরোজা থাকে না, জীবনভর তাহাজ্জুদ। বাস্তবে এই দুটি কাজ একেবারে অসম্ভব। হয়তোবা অতীতকালে কোনো কোনো উম্মাহ করেছে, তখন তাদের গায়ে শক্তি ছিল প্রচুর, কিন্তু এখন দিনভর রোজা আর জীবনভর তাহাজ্জুদ একেবারে অসম্ভব। কিন্তু যদি কোনো ব্যক্তি এত বড় আমল নিয়েও আল্লাহর দরবারে উপস্থিত হয় তাহলেও দেখা যাবে উত্তম চরিত্রের অধিকারী তার চাইতে উচ্চ মর্যাদার অধিকারী বলে বিবেচিত হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, মানুষের মূল্য নির্ধারিত হয় তার চরিত্রে। আমরা তো মনে করি আমার কাছে যদি অনেক বড় বাড়ি থাকে, গাড়ি থাকে, অঢেল সম্পদ থাকে তাহলে আমার সম্মান হবে। অথচ এই সম্মান আমার নয়, এ তো গাড়ি বাড়ির সম্মান, অর্থের সম্মান। যদি এগুলো আমার হাত থেকে ফসকে যায় তাহলে আর কেউ আমাকে জিজ্ঞেস করবে না। একটা হলো পদের সম্মান, এ সম্মান কেবলই ধোঁকা।
প্রকৃত সম্মান তো হলো যা মানুষের সঙ্গে থাকে। দিনই মানুষের জীবনে প্রকৃত সম্মান বয়ে আনে। পদ বয়ে আনে মিথ্যা সম্মান। পদের সাথে সাথেই যা আসে আবার যায়। প্রিয় ভাই ও বন্ধুরা, এই 7টি হলো আমাদের সমাজের মূল ভিত্তি। আমরা যদি একটি সুন্দর আদর্শ ইসলামী সমাজ গড়তে চাই, তাহলে আমাদের সমাজটাকে এই 7টি ভিত্তির উপর দাঁড় করাতে হবে। আমরা যদি সুন্দর সমাজ চাই, তাহলে এই বুনিয়াদগুলো আমাদের ঘরে বাস্তবায়ন করতে হবে, আমাদের সন্তানদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই আদলে গড়ে তুলতে হবে আমাদের সমাজকে। যখন এই বুনিয়াদগুলো পাকাপোক্ত রূপে দাঁড়িয়ে যাবে, তখন তার উপর ভিত্তি করে যে সমাজ প্রতিষ্ঠিত হবে, সে সমাজকেই বলা হবে ইসলামী ইমারত, ইসলামী নিবাস, ইসলামী শহর এবং ইসলামী রাষ্ট্র। কেবলমাত্র রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনকে অনুমোদন করলেই রাষ্ট্র ইসলামী হয়ে যায় না। প্রশাসন যখন ইসলামী হয়, তখনই সত্যিকার অর্থে রাষ্ট্র ইসলামী হয়। এটা কোনো জাদুর লাঠি নয় যে সরকার যদি এই লাঠি মানুষের উপর ঘুরিয়ে আনে, তাহলে তারা সকলেই মুত্তাকি পরহেজগার মুসলমান হয়ে যাবে। বরং এর জন্য চাই নিয়মিত অনুশীলন, নিয়মিত প্রশিক্ষণ। অনুশীলন ও প্রশিক্ষণ ব্যতীত কোনো কিছুই যথাযথভাবে প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।